2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭,৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,৩৫,০০০ ছাড়িয়েছে। প্রতিদিনের হামলা ও বিমান স্ট্রাইকসে নারী ও শিশুরা বড় সংখ্যায় হতাহত হচ্ছেন। যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিকভাবে বহুবার আলোচনা হলেও ইসরায়েল আবারও শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস পক্ষ কিছু সংশোধন সহ যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিলেও তেল আবিব তা গ্রহণ করেনি, যার ফলশ্রুতিতে কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, কাতারে পাঠানো ইসরায়েলি প্রতিনিধিদের আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি, ফলে তারা বড় কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটি ইসরায়েলি পক্ষের সদিচ্ছার অভাবকেই নির্দেশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র গত রোববার ইসরায়েলি হামলায় ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারান ৩৯ জন। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ৪,৮৯১ জন। এই সংকটময় পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, এই সপ্তাহেই হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে। আমি মনে করি গাজা নিয়ে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি এসেছি। এদিকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা নিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে তিনি বলেন, আমাদের আলোচকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধবিরতি তখনই হবে যদি তা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য শর্তে হয়। এই অবস্থায় একদিকে চলমান আগ্রাসন, অন্যদিকে আলোচনায় অচল অবস্থা, সব মিলিয়ে গাজা পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিহতদের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের আশাও এখনও অনিশ্চিত।